মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা এক মেয়ের মডেল হওয়ার স্বপ্ন দ্য আইকনিক ফ্যাশন স্টার অফ ইন্ডিয়া শোতে দ্বিতীয় স্থান পেয়েছে কোচবিহারের গুড়িয়া। সাধারণত মধ্যবিত্ত ঘরে মডেলিংয়ের কথা শুনলে পরিবারের লোকজনের চোখ কপালে ওঠে। সেরকম জায়গায় কোচবিহারের একটি গ্রামের মেয়ে পরিবারের সব বাধা বিপত্তি পেরিয়ে পা বাড়িয়েছে মডেলিংয়ের পথে। তার নাম গুড়িয়া ভদ্র। কোচবিহার চাপাগুড়িতে তার বাড়ি। বাবার হোটেল রয়েছে, মা গৃহবধূ। ছোট থেকেই তার ইচ্ছে মডেল হওয়ার। কখনো হয়তো পরিবারের লোকজন তাকে এই পথে যেতে বারণ করত, কিন্তু ছোটবেলা থেকেই তার এই কেরিয়ারের দিকে যাওয়ার ইচ্ছে ছিল। ধীরে ধীরে সে তার বাবা মাকে বোঝাতে থাকে। জানা যায় প্রথমে ব্রাইডাল শ্যুট থেকে শুরু হয় তার পথ চলা। তারপর ফোনের মাধ্যমে বিভিন্ন মডেলিং শোগুলি দেখতে থাকে এবং শিখতে থাকে। আস্তে আস্তে সে এগিয়ে চলে নিজের পথে। সম্প্রতি সে একটি মডেলিং শোতে দ্বিতীয় স্থান দখল করেছে। এখন তার মডেলিং শেখার ইচ্ছে কলকাতা বা শিলিগুড়ি থেকে। যেসব নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মেয়েরা মডেলিংয়ের পথে আসতে চায় তাদের উদ্দেশ্যে গুড়িয়ার বার্তা, নির্দ্বিধায় তারা এই পথে আসতে পারে, কিন্তু সব দিক বুঝে শুনে পা বাড়াতে হবে এবং বাজে লোকদের থেকে নিজেদের দূরত্ব বজায় রাখার কথাও উল্লেখ করেছে সে। আসন্ন শারদীয় উপলক্ষে মোবাইল বাজারে চলছে বিশেষ ধামাকা অফার। যে কোনো মোবাইল কিনলে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় উপহার। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার, 0% ইন্টারেস্টে ফিন্যান্সের ব্যবস্থা। এছাড়াও মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম এখানে পাওয়া যাচ্ছে। তাই দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজারে। ঠিকানা মীনা কুমারী চৌপথি, কোচবিহার। ফোন করুন 9647655799 নম্বরে। মডেলিং হওয়ার ইচ্ছে বলতে ছোটোবেলা থেকে ফ্যাশন বা ফ্যাশনিংয়ের যে ইন্ডাস্ট্রিটা বা গ্ল্যামটা, অ্যাক্টিংটা, এটা ভীষণ ভালো লাগতো। তো তখন তো এত কিছু বুঝতাম না। যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম, ব্যাপারটা বুঝলাম, তখন থেকে মডেলিং হওয়ার একটা ইচ্ছে মনের মধ্যে জেগেছিল। এই যে জার্নিটা কেমন ছিল প্রথম থেকে? জার্নিটা বলতে ফার্স্ট আমি ব্রাইডাল শ্যুট করতাম অনেক আগের থেকে। তো ওটা টুকটাক করা হতো, তবু পড়াশোনার চাপের জন্য খুব একটা করতে পারতাম না। বাইরে সবসময় যেতে পারতাম না, সবসময় সাথে কেউ থাকতো না। তো সেটা নিয়ে একটু প্রবলেম হয়েছিল। দেন আস্তে আস্তে যখন ফোনে ঘেঁটে যখন এই মডেলিং শোগুলোর বিষয়ে বুঝলাম, জানলাম, দেন এক একটা জায়গায় যখন যাওয়ার কথা বললাম, বাড়ি থেকে সবসময় সাপোর্ট পাইনি। কে যাবে সাথে, এত দূর যেতে হবে না, একা মেয়ে কেন যেতে দেবে না, তো এসব বিষয় তো ছিল। তো আস্তে আস্তে টুকটাক করে একটা দুটো শো করা। বাড়ি থেকে সবসময় বলতো যে সাবধানে করিস বা বিভিন্ন এরকম খারাপ লোকেদের থেকে দূরে থাকিস, মডেলিং করছিস কর, বাজে লাইনে যাস না, এসব তো বলতোই। তো সবসময় বাইরে যাওয়াটা পসিবল হতো না। তো টুকটাক এই আশেপাশে করতে করতে দিনে জায়গাটায় আসা। আচ্ছা, মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের আমরা দেখে থাকি যে এই মানে এই যে মডেলিং এই দিকে যাওয়ার আগে পরিবারের সাপোর্ট বা এইসব অনেকটা পায় না বা অনেকটাই পায় না। হ্যাঁ, তুমি কতটা পেয়েছো পরিবারের সাপোর্ট, বাবা মার সাপোর্ট কতটা পেয়েছো? বাবা তো এত কিছু বুঝতো না, তো বাবা ম্যাক্সিমাম টাইম নাই করেছে। তো মা আবার বাবাকে বুঝিয়ে বলতো। মা মাঝে মধ্যে রাগ করে বলতো যে না থাক, করতে হবে না এসব, অনেক কিছু বলতো। তখন মা একটু রাগ করে ফেলতো। তো মাকে বুঝিয়ে বলতাম, মা বাবাকে একটু বুঝিয়ে বলতো। তো মার সাপোর্টটা একটু ছিল। দেন আস্তে আস্তে। এরপরে কি করতে চাও? এরপরে অবশ্যই আরো ভালো ভালো কাজ করতে চাই। আরো ভীষণ ভালো শো হয় বাইরে বিভিন্ন জায়গায়, তো ওই শোগুলোতে পার্টিসিপেট করতে চাই। কার কাছে শিখতে চাও মডেলিং? কার কাছে বলতে পার্টিকুলারলি কার কথা বলি, অনেক ভালো টিচাররা আছে বাইরে। কলকাতায় আছে অনেকে, শিলিগুড়িতে আছে অনেকে, তো তাদের কাছ থেকে শিখতে চাই। আচ্ছা, যারা ভাবছে যে মডেলিং নিয়ে এগোবে বা মানে এই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা মডেলিং নিয়ে এগোতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে চাও? ফার্স্ট আমি বলতে চাই, যদি সেরকম নিজের মন থেকে কোনো ইচ্ছা থাকে, অবশ্যই তোমরা সেই স্বপ্নটাকে পূরণ করো। মডেলিং ইন্ডাস্ট্রি যাতে আসো, এটাকে চেনো, এটাকে যদি ভালোবেসে থাকো তাহলে এটা নিয়ে এগিয়ে যাও। আই থিঙ্ক তোমরা পাবে। কারণ হ্যাঁ, ফার্স্টে একটু টাফ হবে, তোমাদের শিখতে হবে বিষয়টাকে। বাড়ির সাপোর্ট হয়তো অনেক সময় থাকবে না, সবাইকে বুঝিয়ে সুঝিয়ে, অ্যান্ড অফকোর্স খারাপ লোকেদের থেকে দূরে থেকে তোমরা নিজেদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাও, নিশ্চয়ই পাবে। পেট্রোল নিয়ে চিন্তা? মাত্র 10 পয়সায় প্রতি কিলোমিটার খরচে সর্বোচ্চ 150 কিলোমিটার মাইলেজ। আলিপুরদুয়ার শহরে এসে গেছে সর্ববৃহৎ ইলেকট্রনিক স্কুটার শোরুম ডুয়ার্স ইভি।
প্রতিটি গাড়ির সঙ্গে থাকছে সর্বাধিক 10,000 টাকা পর্যন্ত ছাড়। এছাড়াও সহজ ইএমআই এর বিশেষ সুবিধা আছে। ঠিকানা আলিপুরদুয়ার নিউ টাউন দুর্গাবাড়ি রোড। যোগাযোগের নম্বর 7739390606। এই যে আপনার মেয়ে যে একটা অন্য ধরনের পেশাকে বেছে নিয়েছে, সাধারণত সবার লক্ষ্য থাকে যে সবাই সেই লক্ষ্যেই ছোটে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা টিচার লাইনে যাওয়ার। সেইখানে দাঁড়িয়ে আপনার মেয়ে একটা আলাদাই পেশাকে বেছে নিয়েছে। সেইখানে আপনাদের কতটা সাপোর্ট ছিল প্রথম থেকে? প্রথমত আমি বলবো যে আমার মেয়ে পড়াশোনার দিক থেকে তো ঠিকই আছে, পড়াশোনা করছে। তাছাড়া পড়াশোনার পাশাপাশি ও কিছু করতে যায়, সেটা হচ্ছে মডেলিং। আমি সেটা মডেলিং প্রথমে ব্রাইডাল শ্যুট করতে, সেটা তো বুঝতাম যে শ্যুট হয়। তারপর হচ্ছে মডেলিং, আমি বুঝতাম না যেটা করে কি হবে বা কি করবে। ওর বাবাও রাজি ছিল না যেটা করে কি হবে। সেই 10টা-11টা থেকে বেরিয়ে যেত, আস্তে আস্তে রাত হতো। বাড়ি থেকে চিন্তা করতাম যে কখন আসবে, কী হবে, বারবার ফোন করতাম যে ভালোভাবে আসবি, সাবধানে আসবি। তারপর এরপরে 2টো শো করলো। একটা শো করতে মোটামুটি অনেক টাকা খরচা হয়ে যায়, 4-5 হাজার টাকার মতো খরচ হয়ে যায়। আমাদের মধ্যবিত্ত পরিবারে পড়াশোনা, তারপর মডেলিংয়ের খরচা চালাতে খুব কষ্ট হতো। আমি বলতাম কি হবে, এসব করে করতে হবে না। তখন ও বললো সবাই তো পড়াশোনা করে কি সবার কি চাকরি হয়, তুমি কেন ভাবছো যে আমার কিছু হবে, করে দেখি আমার এই সময়টা চলে গেলে কি আমি আর পাবো, এটাই তো আমার পড়াশোনা। তখন আমি ভাবলাম যে না, ঠিকই তো বলেছে। আর ওর সেটা ইচ্ছা, ও মনে প্রাণে এটাকে ভালোবাসে, ও কাজটা করতে চায়। তাই করে আমি ওর সাপোর্ট করলাম, ঠিক আছে কর। তারপর আমরা গ্রামের পরিবেশে থাকি,